উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘরের আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মানিত মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশাল দুনিয়ার একমাত্র সৃষ্টিকর্তা, লালন পালন কর্তা, জীবনদাতা, হায়াতদাতা, রিজিকদাতা, নিয়ন্ত্রণকর্তা মহান মুনিবের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র এবং সম্মানিত রবিউল আউয়াল মাসের শেষ জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিস্তীর্ণ বিশাল দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানিত স্থান আল্লাহর পবিত্র ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায় করার যে মহান প্রভু আমাকে আপনাকে তৌফিক দান করেছেন, আসুন সেই মহাবিশ্বের মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে আমরা আপনার অন্তরের শতভাগ ভালোবাসাকে কোরবানি দিয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমরা সকলে করছি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ ও সালাম প্রেরণ করছি মহাকালের মহাবিশ্বের মহানবী, আমাদের প্রিয় নবী মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। মুহতারাম নাযিরিন, যে আমরা বয়ান করছিলাম, তাবলীগ করছিলাম, খুতবা দিচ্ছিলাম, তাফসীর করছিলাম, ব্যাখ্যা করছিলাম, বিশ্লেষণ করছিলাম পবিত্র এবং সম্মানিত মর্যাদাবান মাস মাহে রবিউল আউয়াল মাস উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত মর্যাদাবান গুরুত্বপূর্ণ জন্ম এবং কর্মজীবন সম্পর্কে বিগত জুমাগুলির ধারাবাহিকতায় তারপর থেকে ইনশাআল্লাহ বয়ান করার জন্য চেষ্টা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এ বিষয়ে কিছু তাত্ত্বিক কোরআন সুন্নাহর আলোকে অথেন্টিক কথা আমাকে বলার এবং আপনাদেরকে শোনার এবং উভয়কে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। মুহতারাম সামিঈন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এই ধুলির ধরা তথা এই দুনিয়াতে পাঠালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াতের এই জীবনে তিনি নবুয়তের, বিশেষ করে তার হায়াতের 41তম বছর পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার উপর নাজিল করা কি করেন, শুরু করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া এই সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ জীবন বিধান
মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআনুল কারীম পেয়ে তিনি রিসালাতের দায়িত্ব যথাযথভাবে আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নুসরত এবং হেদায়েত নিয়ে ওহীর আলোকে তিনি ওনার সর্বোচ্চ সাধ্য অনুসারে তিনি চেষ্টা করে গিয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। মাক্কি জীবনের 13টি বছর তিনি ব্যক্তি ও জাতি গঠন নিয়ে কাজ করেছেন। পরবর্তীতে আল্লাহর নির্দেশে তিনি মক্কা থেকে সুদূর মদিনায় হিজরত করেন। সেখানে গিয়ে তিনি সমাজ এবং রাষ্ট্র নিয়ে কাজ করেছেন। আলহামদুলিল্লাহ। এই যে ওনার জীবনের গুরুত্বপূর্ণ দুইটি দিক, একটি হলো মাক্কি আর একটি হলো মাদানী, এই দুইটি দিকেই তিনি সর্বোচ্চ সফলতা এবং কৃতিত্বের সহিত আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য নিয়ে তিনি যথাযথভাবে কাজ করেছেন এবং সেই কাজ করতে তিনি সামর্থ্যবান হয়েছেন, যার ফলাফল হিসাবে যদি আমরা দেখি তাহলে আমরা দেখি যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ধোয়া দ্বীন ইসলাম, জীবন বিধান, আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর মাধ্যমে, মহাকালের মহানবীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ।